লং ভিডিও থেকে শর্ট ভিডিও বেশি ভিউজ আসার কারণে সকল ইউটিউবার বর্তমান সময়ে শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছে। এই শর্ট ভিডিও নিয়ে কাজ করার কারণে তারা অল্প সময়ের ভিতর তারা অর্থ ইনকাম করতে পারতেছে। এই অর্থ ইনকাম করার কারণে তাদের ফ্যামিলিটা তারা চালাতে পারতেছে। আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি একজন শর্ট ক্রিয়েটর হয়ে থাকেন, শুধুমাত্র আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি কোনভাবে কিভাবে আপনি শর্ট ভিডিওটা তৈরি করলে আপনার চ্যানেলটা বা আপনার ভিডিওগুলো সুন্দর হবে এবং দর্শক দেখবে, এ টু জেড আমি আপনাদের সম্পূর্ণটুকু বুঝিয়ে দেব। তা চলুন স্কিপ করে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখেন ভাই। তা কিভাবে আপনি একটা শর্ট ভিডিও তৈরি করবেন? দেখেন, একটা শর্ট ভিডিও তৈরি করতে গেলে আমরা প্রথমত বুঝিয়ে থাকি একটা ভালো একটা ফোন লাগবে, ভালো একটা স্পিকার লাগবে, ভালো একটা স্টিক লাগবে। তা সবার দ্বারা তো এই ভালো একটা ফোন, ভালো একটা স্টিক বা ভালো একটা স্পিকার কেনা সম্ভব না। সম্ভব সম্ভব না। তার কিভাবে এই শর্ট ভিডিও তৈরি করবে? দেখেন, একটা শর্ট ভিডিও তৈরি করতে হলে ভালো একটা ফোন লাগে না, ভালো একটা স্পিকার লাগে না। একটা শর্ট ভিডিও তৈরি করতে গেলে আপনাকে আগে সিলেক্ট করতে হবে টপিকস বা একটা বিষয়, যে বিষয়ের পরে আপনি ভিডিও তৈরি করলে দর্শক ওই ভিডিওটা দেখবে। এমন আছে বিনোদন সাইড হতে পারে, কুকিং চ্যানেলের সাইড হতে পারে, ব্লগ চ্যানেলের হতে পারে, ট্রাভেল সাইড হতে পারে। এমন সাইটটা নিতে হবে যে সাইটটা আপনার দর্শক আপনাকে দেখতে পারে, আপনার ভিডিওগুলো দর্শক দেখে, ওই সাইটটা নিতে হবে। ওই সাইটটা যখন আপনি নেবেন, নেওয়ার পর আপনি ভিডিও শুট করবেন। কিভাবে ভিডিও শুট করবেন? আমরা সাধারণত ভিডিও শুট করে লম্বাভাবে। এই লম্বাভাবে আমরা ভিডিও শুট করার কারণে আমাদের ভিডিওগুলো যখন আমরা এডিটিং এ যাই, তখন দেখি আমাদের ভিডিওগুলো একটু সাইড হয়ে যায়। তবে এডিটিং থেকে যখন আমরা আপলোড করতে যাই, তখন দেখি কি আমাদের দুই পাশে ফাঁকা হয়ে রয়েছে, মাঝখানে আমরা রয়েছে, বা যাচ্ছে আমাদের ভিডিওগুলো এক সাইডে চলে গেছে, এইরকম হয়। কিন্তু থেকে যদি আপনি যদি ফোনটা যদি লম্বাভাবে ধরে যদি ভিডিও শুট করেন, যদি লম্বাভাবে ধরে যদি ভিডিওটা শুট করেন, তাহলে আপনার ভিডিওটা দেখতে ভালো লাগবে, আপনার ভিডিও কোয়ালিটিটা আসবে। কারণ একটা ভিডিওর লম্বাভাবে ধরলে এই শর্ট ভিডিওর জন্য ভালোভাবে ধরা হয় এবং ভালোভাবে ডিজাইন করা যায় এবং ভিডিওটা সাইড হয় না, যার কারণে ওই ভিডিওটা দর্শক কলাম দেখে। তাই আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন, তাহলে এই ভুলটা কখনোই করবেন না। আপনি লম্বাভাবে ফোনটা ধরবেন, ধরে ভিডিও শুট করবেন এবং এইরকম ভাবে কাজ করবেন প্রতিনিয়ত, একই টাইমে ভিডিও আপলোড করবেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাই, যা আমি এইরকম ভাবে ভিডিও তৈরি করলাম, কিন্তু আমার ক্যামেরা তো ভালো না, আমি কোন টাইমে ভিডিও তৈরি করব? আচ্ছা, এরও একটা কথা আছে। দেখেন, আবহাওয়া তো সবসময় একরকম থাকে না, থাকে। আবহাওয়ার সাথে আপনার ক্যামেরার লেন্স কলম একরকম মিলে যায়। কারণ আবহাওয়ার সাথে আপনার ক্যামেরার লেন্স কলম হুবহু অ্যাডজাস্ট করা। কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন সকালবেলা যদি শুট করেন, দেখেন যে আপনার ভিডিওটা খুব সুন্দর দেখাচ্ছে। আপনি যদি বিকেল বেলা শুট করেন, তাও আপনার ভিডিওটা খুব সুন্দর আছে। কিন্তু আপনি যদি দুপুর বেলা যদি শুট করেন বাইরে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা ভালো হচ্ছে না, আপনার ভিডিওগুলো ভালো হচ্ছে না, যার কারণে আপনার ভিডিওগুলো দর্শক দেখতেছে না। তাহলে আপনার কি দরকার আছে যে আপনি দুপুর বেলা ভিডিও শুট করা? আপনি ভিডিও শুট করবেন সকালবেলা আর নয় করবেন বিকেল বেলা। এই দুই টাইমে যদি আপনি ভিডিও শুট করে থাকেন, তাহলে আপনার ভিডিওটা প্রসেসটা খুব সুন্দর হবে এবং সুন্দরভাবে আপনার ভিডিওটা দেখবে। তা শর্ট ভিডিও তৈরি করতে হলে এই দুই টাইমে যদি যারা ভিডিও শুট করে থাকে, তাদের ভিডিওগুলো খুব সুন্দর প্রসেসিং এ তারা তৈরি করতে পারে। এখন মনে কথা হচ্ছে যে আমরা ভিডিও শুট করলাম, ভালো ক্যামেরা নাই, তারপরেও আমরা ভিডিও তৈরি করলাম, এখন ভিডিও আপলোড করব কিভাবে? দেখেন, একটা ভিডিও আপলোড করতে গেলে আমাদের মানতে হবে যে টাইটেলের পর ডিপেন্ড করতে হবে। কারণ কি, ভিডিওটা কোন টপিকসে তৈরি করছেন, সেই টপিকস টাইটেল দেবেন। আপনি মনে করেন যে টপিকসে ভিডিওটা তৈরি করছেন, ওই টপিকসের টাইটেল দেবেন। তার টাইটেল কি? একটু বাংলায় লিখে তারপরে দেবেন ইংরেজিতে, এবং ওই টপিকসটার যে আপনি যে ভিডিওটা শুট করছেন, ওই ভিডিওটার কোয়ালিটিটা যাতে ভালো হয় সেই দিকেও খেয়াল রাখবেন। এবং টাইটেল দেওয়ার পরে ডিসক্রিপশন খুব সুন্দর করে সাজাবেন। আপনার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, সেটা আপনার দেখার দরকার না। আপনি যদি শর্ট ভিডিও হয়ে থাকেন, তাও আপনার ডিসক্রিপশন ভালো করে সাজাবেন। আপনি লং ভিডিও হয়,
তাও আপনি ডিসক্রিপশন ভালো করে সাজাবেন। এবং শর্ট ভিডিও যখন সাজাবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে শর্ট ভিডিওর যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ আপনার টাইটেলে সর্বোচ্চ হলো দুটো ব্যবহার করবেন, আর বাকি হ্যাশট্যাগুলো আপনার ট্যাগে ব্যবহার করবেন, আর বাকি হ্যাশট্যাগ আপনার ডেসক্রিপশনে ব্যবহার করবেন। ট্যাগে কলম আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। যদি আপনার হ্যাশট্যাগুলো ট্যাগে ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওগুলো সেরম রিস্ক পাবে না। হ্যাঁ, যার কারণে আপনার ভিডিওগুলো একদমই বসে যাবে। তা আপনি আরো করতে পারেন কি, আপনার ভিডিওগুলো শুট করার জন্য বা আপনার ভিডিওগুলো আরো সুন্দর করার জন্য আপনাকে আরো অনেক কিছু ভাবতে হয়। যেমন হচ্ছে যে একটা ভিডিও তৈরি করার জন্য আমরা কি করি, ভিডিওর সুন্দরভাবে প্রসেসিং করে সম্পূর্ণভাবে কাজ করি, তারপর দেখি আমাদের চ্যানেলে ভিউজ আসতেছে না, সাবস্ক্রাইব আসতেছে না। যারা শর্ট ক্রিয়েটর, দেখেন শর্ট ভিডিও যে আপনি প্রতিনিয়ত যখন কাজ করবেন তখন দেখেন আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন আসতেছে, আপনার ভিডিওগুলোর ইমপ্রেশন আসতেছে, আর আপনার ভিডিওগুলো যখন ইমপ্রেশন আসতেছে তখন আপনার ভিডিওগুলো থেকে বেশি ভিউজ আসতেছে। আর এই ভিডিও থেকে বেশি ভিউজ আসার কারণে আপনার ভিডিওগুলো থেকে ইনকাম করতে পারবেন। আর এ থেকে আপনার পরিবারটা আপনি ভালোভাবে চালাতে পারবেন এবং অল্প সময়ের ভিতরে আপনি সাকসেস হতে পারবেন। তাই ভাই, শর্ট ভিডিও তৈরি করতে পারলে আপনি যদি এই লম্বাভাবে যদি শর্ট ভিডিও তৈরি করে থাকেন তাহলে আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে। যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।